আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা B1 এর অন্যতম একটি গ্রামার টেম্পোরাল নেমেচার্স এটা হচ্ছে কভার করব। আমরা মোটামুটি ভালো ধৈর্যশীল হয়ে অনেকগুলো গ্রামার টপিক সমাধান করে ফেলেছি। আজকে আমরা জাইট, জাইটেম, পিস, ভ্যারেন্ট, ভ্যারেন্ডেসেন এই জাতীয় যে নেমেচার্স আছে টেম্পোরালে নেমেচার্স বলা হয়, এগুলো আমরা সমাধান করব। এটাকে পার্ট 1 হিসেবে ধরার কারণ হচ্ছে আমরা আরো কিছু নেমেচার্স আছে যেগুলো হচ্ছে পরের ক্লাসে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আর আজকের এই ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে জাইট, জাইটেম, পিস, ভ্যারেন্ট, ভ্যারেন্ডেসেন এগুলা কিভাবে ব্যবহৃত হবে, এগুলোর অর্থ কি দাঁড়াবে, এগুলোকে সমাধান করা। ওকে, আমরা শুরু করি। লেটস গেট। টেম্পোরাল নেমেচার্সে সময় সূচক উপবাক্য এটা, ঠিক আছে? আর এই সময় সূচক উপবাক্য হলো এমন উপবাক্য যার মূল বাক্যের কাজ কখন ঘটেছে বা ঘটছে তা বোঝায়। এদের মধ্যে সময়গত সম্পর্ক প্রকাশ করা হয়, যেমন আগে পরে, সেই সময় থেকে এই সময় পর্যন্ত, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু বর্ডগুলো দেখে নিই। যে জাইট, এটা হচ্ছে টেম্পোরালে নেমেচার্স এর একটা গুরুত্বপূর্ণ কানেক্টর বা শব্দ বলতে পারেন, শব্দ যার অর্থ হচ্ছে যখন থেকে। এটা আমরা প্রিপোজিশন হিসেবে শিখেছিলাম, তাই না? ভিস এগুলা কি, ব্যারেন্ট কি আমরা গেনিটিভ প্রিপোজিশন শিখেছিলাম, বাট এগুলা কি এখানে নেমেচার্স হিসেবে কাজ করে। জাইট হচ্ছে যখন থেকে, যেটাকে হচ্ছে আপনার ইংরেজিতে সিন্স এর সাথে তুলনা করতে পারেন, বা পয়েন্ট ইন দা টাইম, মানে অতীত থেকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। জাইটেম যখন থেকে, একই অর্থ। সিন্স মানে অতীতকাল থেকে শুরু হবে, ঠিক আছে? ভিস হচ্ছে পর্যন্ত বা যতক্ষণ না, টিল আনটিল। আর ভ্যারেন্ট হচ্ছে যখন, হোয়াইল। আমরা ভ্যানের সাথেও কি এটাকে একটা তারতম্য করতে পারি। ভ্যারেন্ট হচ্ছে যখন বা হোয়াইল, ভ্যারেন্ট অ্যাসেন হচ্ছে এই সময় বা এর মধ্যে, মেন হোয়াইল। তো এগুলা নিয়ে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা, প্রথমে হচ্ছে জাইট। জাইট শব্দটার অর্থ আমরা জানি যে যখন থেকে বা তখন থেকে। জাইট হলো একটি প্রিপোজিশন, যদি দাটিভ অথবা সাবঅর্ডিনেটিং কনজুগেশন, বা যা যে কোনো সময় থেকে শুরু হওয়া ক্রিয়া বোঝায় যা এখনো চলমান, মানে এটা হচ্ছে সংজ্ঞায়নের মতো আর কি। হ্যাঁ, আমরা উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে কারেন্ট চলে গেছিল, আচ্ছা ক্লাস রেকর্ড বন্ধ হয় নাই তো। zum Beispiel ich lebe in Deutschland, ich lebe in Deutschland, আমি কি জার্মানিতে বসবাস করি। seit 2020, হ্যাঁ, মানে 2000 থেকে কি 2000, সরি tut mir leid, 2020 মানে 2020 সাল থেকে, ঠিক আছে? তারপর seit dem Unfall fährt er kein Auto mehr, দুর্ঘটনার পর থেকে কি সে আর গাড়ি চালায় না। কখন থেকে? দুর্ঘটনার পর থেকে। seit dem Unfall মানে দুর্ঘটনার পর থেকে, fährt er kein Auto সে চালায় না কোনো গাড়ি, mehr খুব বেশি একটা, এরকম আর কি, ঠিক আছে? তারপর seit meiner Kindheit liebe ich Schokolade, আমি আমার বাচ্চাকাল থেকে কি বা শৈশব থেকে কি আমি চকলেট পছন্দ করি। seit ich krank bin bleibe ich zu Hause, আমি কি অসুস্থ হওয়ার পর থেকে আমি বাসায় থাকছি। seit sie hier arbeitet ist sie viel glücklicher, সে এখানে মানে কাজ শুরু করার পর থেকে অনেক বেশি খুশি বা সুখী। আচ্ছা, আমরা এই জাইটের যে ব্যাপারগুলো আছে এগুলোর পাশাপাশি এগুলো হচ্ছে ধরেন কি বলতেছে টেম্পোরাল নেমেচার্স, কিন্তু এর আগে আমরা কি কি নেমেচার্স শিখছিলাম মনে আছে আপনাদের? আমরা শিখছিলাম হচ্ছে while শিখছিলাম, যেটার অর্থ কি কারণ, তাই না? কারণ।
ভাইল দিয়ে যদি একটা বাক্য বানাই যে ইস লাইভে সো হাউজে, আমি কি বাড়িতে অবস্থান করছি বা করব, while কি while as regnet। আমরা আরো কিছু হচ্ছে ক্যারেক্টার পড়ছিলাম বা নেভেঞ্জার্স এর ক্যারেক্টার পড়ছিলাম, সেগুলো হচ্ছে কি ভ্যান, ভ্যান দিয়ে যদি আমরা একটা বাক্য বানাই যে ভ্যানের কি অর্থ ছিল একটু বলেন তো? যখন। ভাই ভ্যান মানে হচ্ছে যখন, যখন বা যদি, তাই না? ওকে, তাহলে ভ্যান ইস সাইট হবে, যখন আমার সময় থাকে তখন কি করি, গেহে ইস পাসিরেন। হ্যাঁ, আচ্ছা, নেভেঞ্জার্স এর যে বাক্যের যে গঠন, এটা নিয়ে কার কোনো সমস্যা আছে আপনাদের? আশা করি যে থাকার তো কথা না, কারণ এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করছি এটোতে, তাই না? জি ভাইয়া। নেভেঞ্জার্স এর স্ট্রাকচার কি হয়, যদি আপনি হচ্ছে কি করেন, ওই প্রথমে যদি হাবজার্স থাকে তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? আর পরে আবার কি নেভেঞ্জার্স এর শুরুটা কি হয়, কানেক্টর দিয়ে, কানেক্টরের পরে কি হয় আবার অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট বসে, আর লাস্টে সবার লাস্টে ভার্ব চলে যায়, তাই না? আর যদি সেকেন্ড রুলস কি ছিল যে বাক্যের শুরুতে যদি নেভেঞ্জার্স নিয়ে আসেন, তার মানে কি প্রথমে হচ্ছে কি হবে, ওই উল্টে যাবে পুরাটা, মানে কানেক্টর দিয়ে বাক্য শুরু হবে। তো কানেক্টর দিয়ে বাক্য শুরু হওয়ার পরে এন্ডিং কি ভার্ব থাকে স্বাভাবিকভাবে। মানে এটাকে যদি আমি উল্টায় ফেলি, ভ্যানিশ সাইট হবে, এটাকে যদি উল্টায় ফেলি তাহলে কি হবে, এটা সেকেন্ড রুলসে যে ও এটাই তো সেকেন্ড রুলস। আচ্ছা ভাইয়া এটাই সেকেন্ড এটা সেকেন্ড রুলস। ওকে, আমি এটাকে দেখে তারপরে বলতে চাইছিলাম। হ্যাঁ, তো এখানে দেখেন যে ভার্ব কি দুইটা একসাথে চলে আসছে, তাই না? ওকে, তাহলে হচ্ছে আমরা পরে চলে যাই, এই তো মাশাআল্লাহ আপনি বুঝতেছেন। তারপর হচ্ছে আমরা লিখতে পারি ডাস, ডাস, ডাসের আমরা কি করতে পারি, ডাস। তারপরে আমরা বলতে পারি যে এটা ডাসের ডাসের অর্থটা কি যে, তাই না? মানে এটা যে বা ওটা দ্যাট এরকম সামথিং, তাই না? আচ্ছা, আমরা বলতে পারি আমরা ডাসের একটা নিয়ম আছে না, যে ডাসের ব্যবহারটা করার সময় আমাদের কি করতে হয়, একটা সম্পূর্ণ প্রথমে কি সম্পূর্ণ একটা হাবজার্সে বাক্য তৈরি করতে হয়। সে বলেছিল, কি বলেছিল, যে মেইন ভার্বটা লাস্টে চলে যাবে। হ্যাঁ, যে এর মইরে, মইরেটা এটা কি একটু হচ্ছে সঠিক বাক্য লেখার চেষ্টা করি। মুইডে ইস্ট, সে বলেছিল কি সে ক্লান্ত, তাই না? এরকম। তারপরে আমরা আরেকটা শিখেছিলাম ডা। ভাইয়া হ্যাঁ, এটা যদি ওই সেকেন্ড রুলস দিয়ে তৈরি করি তাহলে দাসের মুইডে ইস্ট জাগট এর এরকম হবে কি? হ্যাঁ, ডাসের না না, এখানে ডাসের ক্ষেত্রে এরকম হবে সেকেন্ড রুলস অনুযায়ী, বাট ডাসের ক্ষেত্রে হচ্ছে আপনার সর্বপ্রথম কি করতে হয়, একটা কমপ্লিট বাক্য তৈরি করতে হয়, তারপরে ডাস ইউজ করতে হয়। ডাসের ক্ষেত্রে সাধারণত মানে সেকেন্ড রুলস তো এরকম আসে না, ওরকম সাধারণত থাকে না সাধারণত। আচ্ছা, তারপরে ডা আমরা পড়েছিলাম মোটামুটি। তা আমরা বলি যে ডা ইস মুইডেটাকে এখানে নিয়ে আসি, ডা ইস মুইডে উইন গেহে ইস ফ্রু, ইউর উপর একটা উমলাট হবে, ফ্রু
ইনস পেট। ডায়ার অর্থটা সাধারণত যেহেতু বা তবু এরকম আর কি, ঠিক আছে। যেহেতু আমি ক্লান্ত, এই কারিগরে নয়েজ আছে, যেহেতু আমি ক্লান্ত আমি কি দ্রুত বিছানায় যাই। টিভি সাউন্ড তার এখানে মিউট করেন, তারিকুল ভাই মিউট করেন। বাকিরা কই ক্লাসে? ওকে, তারপর হচ্ছে অবভোল আমরা পড়েছিলাম, অবভোল, অবভোল। ডাটা বড় হয়ে গেছে না? অবভোল অর্থ কি আমরা জানি? যদিও, অলদো। অবভোল as cold, যদিও মানে এটা ঠান্ডা, গেট এর সুইমিং, যদিও এটা ঠান্ডা তারপরে কি সে সাঁতার কাটতে গেছে বা যাবে, তাই না? আচ্ছা, তারপর আমরা লাইসও পড়েছিলাম, তো ডামিট আমরা পড়েছিলাম, ডামিট। ডামিট, ডামিটের অর্থ কি জানি? যাতে বা যেন, এরকম, তাই না? তো ইস লার্নে ফিল ডামিট কি, আমি অনেক পড়াশোনা করি, ডামিট যাতে, ইজ দি প্রুফুম, প্রুফুম বেস্টেহেন, যাতে আমি কি পরীক্ষায় পাস করতে পারি, তাই না? ওকে, তারপরে হচ্ছে উমসু আমরা পড়েছিলাম, মনে আছে উমসুর কথা? কারণ উমসুর অর্থ আমরা কি পড়েছিলাম? করার জন্য বা যেন, তাই না? তো ইসলাইনে ডয়েস in Deutschland so বা স্টুডিয়ার, ঠিক আছে, যেটাই বলে। তো মানে কি আমি জার্মান শিখি বা শিখছি জার্মানিতে কাজ করার জন্য বা যাওয়ার জন্য, মানে যেহেতু জ্ঞান যাওয়ার জন্য, ঠিক আছে। এরপরে আমরা আরো শিখছিলাম হচ্ছে আলস শিখেছিলাম। তারপরে আলস আমরা কেন শিখেছিলাম মনে আছে? অতীতে একবার ঘটেছিল এরকম বোঝানোর জন্য কানেক্টর হিসেবে ব্যবহার করেছিলাম, মনে আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ভ্যানের আলাদা একটা শিখেছিলাম, ভ্যান। ভ্যান আমরা কেন শিখেছিলাম? ওটাও কি ওই অতীতে একাধিকবার মানে ব্যবহৃত হয়েছিল এরকমের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের ভাই এগুলা তো পড়াইছেন পড়াইছে, এটা জাস্ট খালি আপনাদেরকে স্মরণ করাই দিলাম। এখন হচ্ছে আমরা কি টেম্পোরাল নেমেঞ্জার্স এর যে পরবর্তী ধাপ, হ্যাঁ, ওই ধাপগুলো আমরা আলোচনা করেছি। এর মধ্যে জাইট নিয়ে কি আমরা একটা আলোচনা করে ফেললাম। আচ্ছা, এটাও কি নেমেঞ্জার্স হিসেবে, জাইট অর্থ তো আমরা জানি প্রিপোজিশন হিসেবে, জাইট যখন থেকে বা অতীতকাল থেকে বোঝানোর জন্য, কিন্তু এটা যে একটা নেমেঞ্জার্স এর আকারে মানে পড়তে পারে সেটাকে আমরা এখানে দেখলাম, ঠিক আছে। মানে নেমেঞ্জার্স এর নিয়মটা কেন আসে? নেমেঞ্জার্স এর নিয়মটা আসলে কি হয়? নেমেঞ্জার্স এর বাক্যের রুলসটা ব্যবহার করতে হয়। আচ্ছা, জাইটেম তখন থেকে বা সেই সময় থেকে। জাইটেম এটা আসলে মূলত একটা অ্যাডভার্ব, হ্যাঁ, একটা অ্যাডভার্ব যা দুটি স্বাধীন বাক্যের মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়, বুঝতে পারছেন? ওটা কি স্বতন্ত্র, জাইট হচ্ছে কি স্বতন্ত্র, মানে আপনি একটি স্বতন্ত্র বাক্য বলতেছেন, বাট যখন আপনি দুইটা বাক্যের মধ্যে, তখন থেকে দুইটা বাক্যের মধ্যে কোনো সম্পর্ক বোঝাতে যাবে তখন হচ্ছে জাইটেম আসে। তো এটি সাধারণত জাইটেম প্লাস ভার্ব সেকেন্ড পজিশন গঠন করে, যেমন ich habe ihn vor einem Jahr getroffen, হ্যাঁ, আমি তাকে কি 1 বছর আগে দেখেছিলাম। ich habe ihn vor einem Jahr getroffen, আমি তাকে 1 বছর আগে দেখেছিলাম। seitdem তখন থেকে, sprechen wir regelmäßig,
তখন কি, তখন থেকে আমরা কি রেগুলার কথা বলি, মানে দুইটা আলাদা স্বতন্ত্র বাক্য থাকবে যেটার মাঝখানে কি জাইডেম ইউজ করে আমরা একটা অপর আগের বাক্যের সাথে পরের বাক্য বা আগের বাক্যের সাথে ওই একই কথা, আগের বাক্যের সাথে পরের বাক্যর একটা মানে কি সন্ধি ঘটাবো বা দুইটা বাক্যের একটা সম্পর্ক তৈরি করব। জি ইস নাখ বার্লিন gezogen, বার্লিনে সে কি বার্লিনে চলে গেছে। হ্যাঁ, তো seitdem habe ich nicht mehr von ihr gehört, সেই সময় থেকে কি আমি তার কোনো খবর পাইনি। ঠিক আছে, নীলেবের এই জন্য তো নীলেবে খালি চেতে যায়। নীলেবে কি আছে ক্লাসে? এই জন্যই সে চলে গেছে না ভাই। ভাইয়া অলরেডি চলে গেছে। আরে হ্যাঁ, আচ্ছা, ich habe mit dem Rauchen aufgehört, আমি কি ধূমপান বন্ধ করেছি। seitdem তখন থেকে বা সেই সময় থেকে fühle ich mich besser, সেই সময় থেকে কি আমি ভালো অনুভব করছি। খুব সুন্দর উদাহরণ। তারপর er hat ein neues Fahrrad gekauft, সে নতুন একটি কি সাইকেল কিনেছে। seitdem সেই সময় থেকে বা তখন থেকে fährt er jeden Tag zur Arbeit, সেই সময় থেকে কি সে প্রতিদিন কাজ করে। এটা নেভেনজার্স এর একটা বাক্য হওয়ার কারণে এই seitdem নেভেনজার্স এর একটা কানেক্টর বা শব্দ হওয়ার কারণে এই কারণে কি নেভেনজার্স এর যে সেকেন্ড রুল ছিল মনে আছে, যে নেভেনজার্স এর যদি কানেক্টর থাকে বা শব্দ থাকে তাহলে এরপরে কি কি হয়? ওকে, তারপরে আমরা যাই wir haben uns gestritten, আমাদের ঝগড়া হয়েছে বা হয়েছিল। seitdem তখন থেকে reden wir nicht mehr mit Andrea, হ্যাঁ, সেই সময় থেকে আমরা আর একে অপরের সাথে কথা বলি না। আস্তাগফিরুল্লাহ, এটা হওয়া যাবে না। তো আমাদের seitdem নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া সমস্যা ওকে, তারপর হচ্ছে বিচ হচ্ছে আমরা কি একটা প্রিপজিশন হিসেবে জেনেছিলাম। এখন এই বিচ এর অর্থ আমরা জানি হচ্ছে পর্যন্ত বা যতক্ষণ না, এরকম, তাই না, till বা until। এখন উদাহরণস্বরূপ দেখি আমরা warte hier, অপেক্ষা করো এখানে, bis ich zurückkomme, মানে কি আমি যতক্ষণ না ফিরে আসি, এরকম। বা পুরো অর্থটা বলতে গেলে আমি ফিরে না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো, ব্যাপারটা এরকম, তাই না। আচ্ছা, তারপর ich bleibe zu Hause bis der Regen aufhört, অর্থটা কি বৃষ্টি থামা পর্যন্ত আমি বাসায় থাকবো। তাহলে এখানে যদি ভেঙে ভেঙে বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ich bleibe zu Hause, আমি কি বাসায় অবস্থান করব বা থাকবো, bis ততক্ষণ না der Regen aufhört, বৃষ্টি বন্ধ হয়। আপনি যেভাবে বলেন না কেন সমস্যা নেই, আপনার যেটা মানে আমরা তো একটা বাক্য কি 10 রকম ভাবে বলতে পারি, তাই না। জার্মান ভাষায় তো আপনি এটা অন্তত 10 রকম না হোক 5 রকম হলে তো বলতে পারবেন। তা আপনি আপনার মতো করে কি বুঝে নেবেন। আলো নিভে যাওয়া পর্যন্ত সে কাজ করেছিল, আলো নিভে যাওয়া পর্যন্ত সে কাজ করেছিল। তো সে আরবাইটে সে কাজ করেছিল কোন পর্যন্ত, bis as dunkel wurde, আলো নিভে যাওয়া পর্যন্ত বা যতক্ষণ আলো নিভে গিয়েছিল। ঠিক আছে, তুমি সত্যি না বলা পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না, হ্যাঁ এটা হতে পারে। bis du die Wahrheit sagst, তুমি সত্য বলা না পর্যন্ত rede ich nicht mit dir, আমি তোমার সাথে কি কথা বলবো না। reden থেকে কি rede আসছে, তাই না। sie tanzen, মানে এখানে sie tanzten, হ্যাঁ, bis der Morgen kam, সকাল না হওয়া পর্যন্ত তারা নাচছিল। তো বিসের ব্যাপারটা কি খুব ইজি না একেবারে। জি ভাই সহজ আছে। হ্যাঁ, আশা করি আপনাদের সমস্যা হবে না। ভ্যারেন্ট হচ্ছে যখন বা সেই সময়। ঠিক আছে, এটা আমরা কি এটুতে আমরা হচ্ছে গেনেটিভ প্রিপোজিশনের সময় সম্ভবত শিখেছিলাম, তাই না। ভ্যারেন্ট ইজ স্লিপ, আমি যখন ঘুমাচ্ছিলাম, রিফ মাইনে মোটা আন, রুফেন থেকে কি আসছে, রিফ আসছে প্যাটারিটন, হ্যাঁ।
মানে আনরুফেন থেকে প্যাটারেটুম রিফ আর আনটা সব চলে আসছে। মানে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার মা ফোন করেছিল, তখন মা কি ফোন করেছিল, ঠিক আছে। তো während ich schlief rief meine Mutter an. হরতে মিউজিক, সে গান শুনে বা গান শুনতো während lernte, যখন সে পড়তো, ঠিক আছে, এরকম, বা সে গান শুনেছিল যখন সে পড়েছিল। während wir gegessen, আমরা খাচ্ছিলাম যখন বাইরে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, সুন্দর একটা উদাহরণ। während wir gegessen, যখন মানে আমরা কি খেয়েছিলাম, যখন আমরা খেয়েছিলাম regnet es draußen, বাইরে কি বৃষ্টি হয়েছিল। মানে মোটামুটি আপনার যেভাবে ভালো লাগে বলতে পারেন যে আমরা খাচ্ছিলাম যখন বাইরে বৃষ্টি হচ্ছিল, অথবা কি আমরা খেয়েছিলাম যখন যখন বাইরে বৃষ্টি হয়েছিল তখন কি আমরা খেয়েছিলাম, এরকম মানে নিজের মতো করে অর্থ বুঝে নিতে পারেন। während wir gegessen regnete es draußen. এখানে বলছে তুমি টিভি দেখছো যখন আমি হোমওয়ার্ক করছি। während du fernsiehst, যখন তুমি কি টিভি দেখছো, mache ich, আমি করছি, meine Hausaufgaben, আমার কি হোমওয়ার্ক। কত সুন্দর উদাহরণ, তাই না? আমাদের এখন কি কথা বলাটা আরেকটু ইজি হয়ে যাবে। যখন বাচ্চারা খেলছিল মা রান্না করছিলেন। während die Kinder spielten, যখন কি বাচ্চারা খেলছিল, koche die Mutter, মানে kochte die Mutter, মানে মা কি রান্না করছিল, ঠিক আছে। সুন্দর না উদাহরণগুলো? während নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে während essen, এই সময়ে, এর মধ্যে, বা ম্যান হয়, যেটাই বলে। ich koche das Abendessen, আমি কি আমি রাতের খাবার রান্না করছি। währenddessen deckt den Tisch, এই সময় সে টেবিল কি সাজাচ্ছে। মানে এটা আমি যদি বলি যে আপনি একটা কাজ করতেছেন, এই কাজের সময় আরেকটা কাজ হচ্ছে, এরকম আর কি ব্যাপারটা বোঝার উপরে মোটামুটি, মানে এই একই সময়ে কিছু মানে আলাদা কিছু বোঝানোর জন্য অন্য কিছু হচ্ছে এরকম। sie machte ihr Hausaufgaben, সে হোমওয়ার্ক করছিল। হ্যাঁ, এখানে সে কেন আসবে, কারণ কি RGS এর কনজুগেশন হয়েছে এখানে, তাই না? কথা বলেন না, আনমিউট করে রাখেন। sie machte ihre Hausaufgaben, সে কি হোমওয়ার্ক করছিল। währenddessen hörte sie Musik, এই সময় সে কি গান শুনছিল। একই সাথে দুই কাজ করা। আছেন কেউ আপনারা ক্লাসে? এই আছি ভাই, আছি। ওকে, der Vater arbeitete im Garten, মানে বাবা কি বাগানে কাজ করেছিল। währenddessen spielen die Kinder, এই সময় কি বাচ্চারা খেলতেছিল, ঠিক আছে। তো কিন্ডার ড্রাউসেন মানে বাইরে খেলছিল। কনসেপ্টটা খুবই ইজি। währenddessen বলতে এই সময়ে বা ওই সময়ে হচ্ছিল এরকম কিছু বোঝানোর জন্য, এই সময়ে বা এর মধ্যে, এরকম একই সময়ে দুইটা ঘটনা বোঝানোর জন্য। Ich war im Supermarkt, আমি কি সুপারমার্কেটে ছিলাম। währenddessen hat es angefangen zu regnen, আমি সুপারমার্কেটে ছিলাম এই সময় কি হয়েছে, বৃষ্টি শুরু হয়েছিল বা শুরু হলো। সে তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল, এই সময় তার বন্ধু এসে গেল। telefonierte mit seiner Mutter, সে তার মায়ের সাথে কথা বলতেছিল। währenddessen এই সময় kam sein Freund vorbei,
এই সময় কি তার বন্ধু এসে গেল। তো ভ্যারেন্ডেশনের ব্যাপারটা তো মোটামুটি আশা করি কারো কোনো সমস্যা নেই, তাই না? অনেকগুলো প্র্যাকটিস করার চেষ্টা করেছি আপনাদের জন্য। তারপর বেফর। বেফর আমরা হচ্ছে এটা প্লুসকমপ্যারফেক্টে মোটামুটি দেখেছিলাম। তো এটা অর্থ আগে বা পূর্বে, বিফোর, এগুলো বোঝানোর জন্য। আমি কাজে যাওয়ার আগে কফি খাই, মানে কোন একটা কাজ করার আগে কি আরেকটা কাজ করি। Bevor ich zur Arbeit gehe, কাজে যাওয়ার আগে trinke ich Kaffee, আমি কফি খাই, ঠিক আছে? Er duschte, সে গোসল করে, হ্যাঁ, বা সে গোসল করলো। Bevor er ins Bett ging, মানে পূর্বে, কিসের পূর্বে? বিছানায় যাওয়ার পূর্বে বা ঘুমাতে যাওয়ার পূর্বে, ঠিক আছে? তারপর উত্তর দেওয়ার আগে ভালোভাবে ভাবো, হ্যাঁ। Bevor du antwortest, উত্তর দেওয়ার আগে তুমি überlege gut, মানে ভালোভাবে কি চিন্তা করো, ভাবো। নেক্সটে আমরা বের হওয়ার আগে খাই। Wir essen, আমরা খাই কখন? Bevor wir ausgehen, আমরা কি বাইরে যাওয়ার আগে, বাইরে যাওয়ার আগে বা বের হওয়ার আগে একই কথা, যে আমরা বাইরে যাওয়ার আগে কি করি? Wir essen, আমরা খাই। খুব ইজি, জাস্ট প্র্যাকটিস করলে হবে। Bevor das Konzert begann, কনসার্ট শুরু হওয়ার আগে কি? কামেন viele Leute, অনেক লোক এসেছিল। কমেন থেকে কি কামেন আসছে, সেটা মাথায় রাখবে। তারপরে আছে হচ্ছে নাকডেম। নাকডেমটা আমরা পড়েছিলাম প্লুসকমপ্যারফেক্টে, মোটামুটি মনে থাকার কথা আপনাদের, পরে বা আফটার বোঝানোর জন্য। Nachdem ich gegessen hatte, ging ich spazieren, আমি খাওয়া দাওয়া শেষ করার পর কি হাঁটতে গেলাম। তো Nachdem ich gegessen hatte, আমার খাওয়া দাওয়া শেষ করার পর ging ich spazieren, হাঁটতে গিয়েছিলাম, হ্যাঁ, এরকম অর্থটা। তারপর সে আসার পরে আমাকে ফোন করেছিল, সে আসার পরে আমাকে ফোন করেছিল। তার মানে অতীতকালে দুইটা হয়েছিল কাজ, একটা কি সে এসেছিল আর আরেকটা কি কল করেছিল, তাই না? তো সে আসার পরে যেহেতু কল করেছিল, তার মানে কি আগে সে আসছে তারপরে কল করছিল, তাই না? আচ্ছা, জি রিফ মিস আন, সে আমাকে কল করেছিল। নাকডেম জি আনগেকমেন, সে আসার মানে আসার পর। তোমাপো বাকিদের কি হয়েছে? ভাইয়া রাইসা আপুর নেট প্রবলেম, আর নিলয় ভাইয়াকে নক করেছি, ওর রেসপন্স পাই নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কেন প্রবলেম, ওকে, আপনি থাকেন। তারপর হচ্ছে সিনেমা শেষ হওয়ার পরে আমরা বাসায় গেলাম। নাকডেম ডিয়ার ফিল্ম সু এন্ড হ্যাঁ, সিনেমাটি শেষ হওয়ার পর কিংভিয়া নাক হাউসে, আমরা কি বাসায় গেলাম, ঠিক আছে? তারপর আমি পড়া শেষ করার পর ঘুমিয়েছি। Ich habe geschlafen, আমি কি ঘুমিয়েছিলাম। Nachdem ich gelernt hatte, কি আমি পড়াশোনা করার পর, ব্যাপারটা তাই না? তারপর সে পরীক্ষায় পাশ করার পরে উদযাপন করেছিল। Nachdem die Prüfung bestanden hatte, সে পরীক্ষায় পাশ করার পরে feierte সে সেলিব্রেশন করেছিল, ঠিক আছে? আমরা বই থেকে প্র্যাকটিস করব, এর আগে হচ্ছে আমরা পিডিএফ থেকে দেখে নিলাম অনেকগুলো। আমরা দেখলাম হচ্ছে প্রথমত before, এটা হচ্ছে আগে, বিফোর, আমাদের এই শব্দগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে währenddessen আমরা শিখেছি, währenddessen একটা শব্দ বা কানেক্টর যেটা বলেন। তারপর আমরা শিখেছি হচ্ছে während, এর আগে শিখেছিলাম bis, যেটা আমরা অর্থ বুঝেছি পর্যন্ত বা যতক্ষণ না। আর seitdem শিখেছি, তারপর seit শিখেছি, আর
আর আমরা পূর্বে যেই হচ্ছে নেভেনজার্স এর অংশ হিসেবে ভাইল, ভ্যান, ডাস, দা, অবল, দামিট, উমসু, আলস, ভ্যান এগুলো শিখেছিলাম, সেইগুলোও কি আমরা একটু রিভাইজ করে নিয়েছি। এখন এখন হচ্ছে এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, কোনো কোশ্চেন নেই। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে একটু বই থেকে প্র্যাকটিস করার চেষ্টা করি। আচ্ছা, বই থেকে হচ্ছে এখানে আমরা বই থেকে বইয়ের মতো করে একটু বোঝার চেষ্টা করব, যাতে আমাদের হচ্ছে কি ভালো কাজে দেয়। বেফোরের পার্টটা একটু তোমার উপর পড়ে। তোমার উপর জি ভাইয়া। আপনি একটু যে উপরে লেখাগুলো একটু পড়েন, দেখেন কি অবস্থা। আচ্ছা, মানে একদম টাইটেল পড়বো নাকি এক্সাম্পল না না, পড়বো? যে বেফোরের ব্যাপারটা একটু পড়েন। আচ্ছা, বেফর প্লাস activated SWI, Hauptsatz plus activated eins. ভাইয়া, activated SWI আর activated অ্যাক্টিভিটি eins টা অ্যাক্টিভিটি এখানে আচ্ছা ঘটনা আমি বলি একটু। জি বেফোর হচ্ছে মানে পূর্বে বা আগে আমরা বুঝি, তো বেফোর প্লাস অ্যাক্টিভেটেড সোয়াই মানে আমরা কি ধরেন বেফোর আমরা কখন ইউজ করি? যখন আমরা বলি যে আমি দাঁত ব্রাশ করার পর কি নাস্তা খেয়েছি। হ্যাঁ, ওই যে পার্টিসিপ SWI যে পড়েছিলাম প্লুস ওইটা কম ওইটা পারফেক্ট, না? প্লুস কম পারফেক্ট শিখেছিলাম। হ্যাঁ 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 মানে হচ্ছে আমরা কি মানে দাঁত ব্রাশ করার পর কি ভাত খেয়েছি, অথবা ভাত খাওয়ার পূর্বে কি দাঁত ব্রাশ করেছি। এখন এখানে কি দুইটা অ্যাক্টিভেট মানে অ্যাক্টিভেটেড না, দুইটা অ্যাক্টিভিটি না, মানে জি একটা হচ্ছে ভাইয়া কি দাঁত ব্রাশ করা, জি জি একটা কি জি খাবার খাওয়া। এখন জি ভাইয়া এখানে বলছে যে বেফোর প্লাস অ্যাক্টিভেটেড সোয়াই মানে 2 নাম্বার অ্যাক্টিভেট প্লাস হাউজার্স প্লাস অ্যাক্টিভেট আইন্স, ঠিক আছে। এখানে দেখেন কি বলছে, বেফোর ইজ ফ্রুস্টুকে আমি কি আমি ব্রেকফাস্ট নাস্তা খাওয়ার করেছি। পূর্বে, নাস্তা খাওয়ার আগে, আমি নাস্তা খাওয়ার জি আগে পুটস ইস মাইনাস সান আমি কি মানে আমার দাঁত পরিষ্কার করি বা করেছি, ঠিক আছে এরকম। জি 2 নম্বরে বলছে নাকডেম মানে তারপর বোঝানোর জন্য। নাকডেম ইজ গেফ্রুস্টুক মানে আমার হচ্ছে কি ওই খাবার মানে ফ্রুস্টুক করার পর বা ফ্রুস্টুক করার পর পড়ছে ইস মাইনে সানে, মানে ব্যাপারটা কি হলো তাহলে এটা, যে সে খাবার খাওয়ার পর 7:30 মিনিটে কি খাইছে, এটা বুঝেন ব্যাপারটা, আর 8টার সময় কি দাঁত মাজছে। তাহলে ব্যাপারটা হলো যে নাকডেম ইস গেফ্রুস্টুক মানে আমার খাওয়া দাওয়া করার পর পড়ছে মাইনাস মানে সানে। আমি ব্রেকফাস্ট করার পরে হুম দাঁত ব্রাশ করেছি। এরকম। ভ্যারেন্টটা দেখেন, ভ্যারেন্টটা হচ্ছে যখন, তাই না? ভ্যারেন্ট ইস ফ্রুস্টুকে যখন আমি কি খাওয়া দাওয়া করি, হোরে ইস রাডিও আমি গান শুনি, তাই না? তো মানে রেডিও শুনি। তো এখানে আমরা কি জানতাম, সোয়াই সোয়াই পারালেলে অ্যাক্টিভেটেড, দুইটা কি অ্যাক্টিভিটি, দুইটা প্যারালাল অ্যাক্টিভিটি একসাথে করবে, বুঝতে পারছেন? তখন কি ভ্যারেন্ট দ্বারা প্রকাশ করবে। যখন আমি কি যখন আমি স্কুলে যাই তখন কি আইসক্রিম খাই, মানে স্কুলে যাওয়া হচ্ছে আইসক্রিমও খাওয়া হচ্ছে আপনার, ঠিক আছে। অথবা আপনি কাজ করতেছেন পাশাপাশি গানও শুনতেছেন। তারপর আমরা শিখেছিলাম জাইডেম জাইডেম মানে ড্র্যাগন ইন্ডিয়ার আরগানগেন হাইট, মানে অতীত থেকে শুরু হবে
আর dauert heute noch an মানে এখন পর্যন্ত স্থায়ী হবে আর কি, মানে বর্তমান সময় পর্যন্ত স্থায়ী হবে। Seitdem ich immer meine Zähne putze, যখন থেকে কি আমার যাইতে মতো আমরা কি শিখছিলাম, যখন যখন থেকে বা এই সময় আমরা কি শিখেছিলাম মনে আছে? যাইতেন যখন থেকে, তাই না? আচ্ছা, তো যখন থেকে আমার দাঁত পরিষ্কার করি, muss ich nicht mehr zu Zahnarzt, আমাকে কি অবশ্যই ডাক্তারের কাছে যাইতে হয় না, মানে আগে যখন দাঁত ব্রাশ করতো না তখন কি তার অবশ্যই ডাক্তারের কাছে যাইতে হতো, এখন কি যখন থেকে সে দাঁত ব্রাশ করে বা যখন থেকে আমি দাঁত ব্রাশ করি তখন থেকে কি muss ich nicht, আমাকে অবশ্যই না mehr zum Zahnarzt, খুব বেশি ডাক্তারের কাছে যেতে হয় বা যেতে হয় না। ঠিক আছে, এটুকু তো মোটামুটি বোঝার কথা, কারণ আমরা তো এটা নিয়ে বিস্তর আলোচনা করেই ফেলেছি ইতিমধ্যে। এখন আমরা আরেকটু নিচে যাই। ich frühstücke, আমি নাস্তা করি। bevor পূর্বে, কিসের পূর্বে? ich frühstücke, যে এটা হচ্ছে কি বলে, এটা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। হ্যাঁ, আর নেভেনজার্স এর যে ব্যাপারটা এটা তো আপনারা জানেনই, বুঝেনি, এখন আর তো আমার বোঝাই দেওয়ার কিছু না। তারপর হচ্ছে এইখানে একটা জিনিস দেখেন, যেহেতু আমরা এই টেম্পোরাল নেভেনজার্স এর যে আজকে যে কাহিনীটা, এটা কি মানে সময় সূচক উপবাক্য, তাই না? সময় সূচক উপবাক্যের বিষয়গুলো আমরা দেখতেছি। তো এখানে দেখেন যে প্রেজেন্স, প্রেটেরিটুম বা পারফেক্ট আর কি প্লাস কম পারফেক্ট। আমরা বর্তমানে যদি বলি মাখি ইস জিমন্যাস্টিক, মানে কি আমি কি জিম করি সামথিং। আর nachdem ich frühstückt habe, তারপরে কি habe ich Gymnastik gemacht, এটা কি পারফেক্ট বা প্রেটেরিটুম আছে। তারপরে প্লাস কম পারফেক্ট কি হয়ে যাচ্ছে nachdem ich gefrühstückt hatte। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা আশা করি যে বুঝি, যেহেতু আমরা কিছুদিন আগে হচ্ছে এগুলো সমাধান করেছি। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে আমরা একটু উদাহরণ যাই। 1 নাম্বার এটা সমাধান করি। Aktivität 1 und Aktivität 2, প্রথম অ্যাক্টিভিটি এবং দ্বিতীয় অ্যাক্টিভিটির মধ্যে আমরা কি ব্যবহার করব? before ইউজ করে আমরা কি বাক্য গঠন করতে হবে। তো প্রথমটা তারা করে দিছে যে ich putze Bier die Zähne bevor ich ins Bett gehe। আমার ভাইয়া এটা যদি নাকডিম দিয়ে করতাম তাহলে নাকডিম সানে পুটসান ইনস বেড গেহেন এরকম হতো কি? মানে দাঁত ব্রাশ করার পরে বিছানায় যাই, আর এটা বেফোর দিয়ে করলে বিছানায় যাওয়ার আগে দাঁত ব্রাশ করি। এরকম সেম। এই তো বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। 2 নম্বরে কি হবে? 2 নম্বরে কি হবে? Die Fenster schließen aus dem Haus gehen। আচ্ছা, Fenster schließen মানে এটা হচ্ছে কি? আচ্ছা, বাহিরে যাওয়ার আগে জানালা অফ করে। হ্যাঁ, before দিয়ে আর কি করবেন, মানে আগে। হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা কাজ, একটা হচ্ছে die Fenster schließen জানালা বন্ধ করা, আর একটা কি aus dem Haus gehen, মানে কি বাড়িতে। before die Fenster schließen aus dem Haus gehen। কি বলছেন একবার বলেন তো? before die Fenster schließen মানে জানালা বন্ধ, বাইরে যাওয়ার আগে জানালা অফ করে যাই। না না, এটা এরকম হবে before ich aus dem Haus gehe, মানে বাড়িতে যাওয়ার পূর্বে schließe ich das Fenster, আমি কি এই জানালাটি বন্ধ করি। আচ্ছা আচ্ছা, 3 নাম্বারটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 3 নাম্বারটা। কফের পাকেন আইনে রাইসে মাখেন। আচ্ছা, আমি মানে ভ্রমণে যাওয়ার আগে ই করি, সুটকেস গুছাই, তো এটা হচ্ছে তাহলে before eine Reise machen, কফের পাকেন। bevor ich eine
রাইজে মাকে পাকে ইস দিয়া কফার। আচ্ছা আচ্ছা, ও সাবজেক্ট আনতে হবে, হ্যাঁ তাই তো সাবজেক্ট আনতে ভাইয়া? হবে, হ্যাঁ সাবজেক্ট আনতে হবে। আচ্ছা, বেফোর ইশ আইনে রাইসে মাখেন কফের পাকেন। এই তো মাশাআল্লাহ। তারপর হচ্ছে 4 নাম্বারটা আইনকাউফেন মুইজেন। হ্যাঁ, আইনকাউফেন মুইজেন কোখেন কইনেন। আচ্ছা, আইনকাউফেন মানে কেনাকাটা করার পরে, কোখেন আগে তো কেনাকাটা করে পরে আচ্ছা, রান্না করে। আইনকাউফেন মুইজেন কখেন কইনেন মানে আপনার হচ্ছে যে অবশ্যই কেনাকাটা করতে হয়, আর একটা কি রান্না করতে পারা আর কি। রান্না করার আগে কেনাকাটা করতে হবে, না কিনলে তো রান্না হবে না। আচ্ছা, এখানে আমরা এইভাবে বলতে পারি ইস মুস আইনকাউফেন বেফোর ইস কখেন কান। হ্যাঁ, আমাকে অবশ্যই কেনাকাটা করতে কি কিসের পূর্বে? রান্না করতে পারার পূর্বে। রান্না করার পূর্বে। অথবা বেফোর ইস কখেন কান, যখন মানে রান্না করতে পারার পূর্বে কি মুসিস আইনকাউফেন, আমাকে কি অবশ্যই কেনাকাটা করতে হয়। 5 নাম্বারটা কি হবে? গেল্ট আভহেভেন। ভাইয়া আভহেভেন মানে কি? অফ হেভেন কয়দিন আগে না পড়ালাম আপনাদেরকে, আমি হয়তো উত্তোলন। ওই ক্লাস। উত্তোলন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইনকাউফেনের আগে টাকা আমি তুলতে হবে। যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে কি উত্তোলন টাইপের কিছু একটা, মানে আচ্ছা বুঝছেন আচ্ছা ভাইয়া, এরকম। জি জি। আচ্ছা, গেল্ট আভহেভেন আইনকাউফেন গেহেন মানে হচ্ছে কেনাকাটার আগে, কেনাকাটা করতে যাওয়ার আগে টাকা উঠাতে হবে, তাই না? হুম তাহলে ইস হয়ে গেল। অফ হেভেন, হ্যাঁ উইথড্র, এই তো বলিনি। ওকে ওকে, তাহলে আমরা কি বলতে পারি এখানে যে ইস হ্যাভ এ গেল্ড আ বেফোর ইস আইনকাউফেন গেহে। আবার এটাও বলতে পারি বেফোর ইস আইনকাউফেন গেহে হাব ইস গেল্ড আ, তাই না? খুবই ইজি। 6 নাম্বারটা বলেন। মাইনেন মান কুইজেন সুর আরবাইট গেহেন। কুইজেন ভাইয়া কি? কোয়েশ্চেন কুইজেন কি? কোয়েশ্চেন এক মিনিট, সঠিক অর্থটা বলার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, কিস করা। meinen man küssen zu Arbeit gehen, এটা আপনারা বলতে পারেন হচ্ছে ich küsse meinen Mann bevor ich zur Arbeit gehe। আবার এটাও বলতে পারেন bevor ich zur Arbeit gehe küsse ich meinen Mann। ঠিক আছে, ওকে। 2 নম্বরে হচ্ছে আপনার এখানে কিছু পিকচার দেওয়া আছে, এই পিকচারগুলোকে কি করতে হবে? মানে বলতে হবে, ঠিক আছে? কিস দ্বারা বলতে হবে? বাস পাসিভ গ্লাইসাইটিস, মানে ওই কি করতেছে ওই একই সময় আর কি। হ্যাঁ, জি জেটসে মিট প্যারেন্ট, মানে আপনাকে সাইবেন জি জেটসে, মানে আপনি লিখুন বাক্য মিট প্যারেন্ট, প্যারেন্টের সাথে, মানে প্যারেন্ট দিয়ে কি এই বাক্যগুলো লিখতে বলছে। এখানে কি কি করতেছে একসাথে? এখানে বলছে während die Frau kocht, প্রথমটা বলতেছে যে যখন কি মহিলাটিকে রান্না করছে, liegt der Mann auf dem Sofa, তার হাজবেন্ড কি সোফাতে শুয়ে আছে, und liest Zeitung, এবং কি পত্রিকা পড়তেছে। ঠিক আছে, আর বুঝতে পারছেন তোমার আপু, চন্দন ভাই? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, তারপর হচ্ছে এখানে কি বলছে দেখেন, এটাকে আমরা কি দ্বারা বলতেছি? এখানে মহিলা কি সোফায় বসে আছে, তাই না? আর বাচ্চারা কি খেলতেছে। এটাকে আমরা কিভাবে বলতে পারি? যে während die Frau der Sonne sitzt, যখন এই কি মহিলাটা কি রোদুজ্জ্বল, মানে রোদুজ্জ্বল জায়গায় কি বসে আছে, তখন কি হচ্ছে? spielen die Kinder Ball, বাচ্চারা কি খেলাধুলা করতেছে। হয় না এই বাক্যটা? জি ভাইয়া। হয়েছে। ভাইয়া স্পিলেন বললেন নাকি? স্পিলেন বলেছেন? spielen die Kinder Ball, বাচ্চারা খেলছে। আচ্ছা, তারপরে এখানে কি ফ্রাউ হচ্ছে কি গাড়ি চালাইতেছে, আর মান কি ঘুমাইতেছে। আর আচ্ছা, এইগুলা এই 3টা আপনার বাড়ির কাজ, এটাগুলো করে নেবেন নিচেরা, ঠিক আছে?
ক্লাস তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো এখন আর কি প্র্যাকটিস করাবো নাকি এগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে? ভাইয়া এগুলো হোমওয়ার্ক থাকুক। হ্যাঁ, এগুলো হোমওয়ার্ক থাকুক। আর দেখেন, আপনারা হচ্ছে এই নেভেঞ্জার্স গুলো আপনারা অনেক বেশি পাবেন পড়াশোনায়, অনেক বেশি পাবেন। এগুলো প্রতিনিয়ত আপনাদেরকে ইউজ করতে হবে। আর লেজেন্ড হয়েরেন সাইবেন স্পেশাল যেটাই করতে চান না কেন আপনারা কি এগুলোর মুখোমুখি হতে হবে। আশা করি যে আপনার খুব ইজি ছিল। আমি যদি আরেকবার রিভিশন দেওয়ার চেষ্টা করি, এখানে খুব ইজি ছিল। হ্যাঁ, সাইটেম বিস ব্যারেন্ডেসেন আমরা আগের দিনের গুলো হচ্ছে শিখে নিয়েছি। হ্যাঁ, এগুলা একটু লাল করে দেই। একটু সময় দিবেন। আমি আপনাদেরকে পিডিএফ দেওয়ার সময় এটা একটু কালার করে দিয়ে দেব, মানে বাংলা অর্থটা সহ লিখে দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ওকে। তাহলে মোটামুটি আমাদের কি হলো, টেম্পোরাল এন্ড অ্যাভেঞ্জার্স এর যে পার্ট 1 এ আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি, আশা করি যেটুকু আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তো ক্লাস রেকর্ড অফ করে দেই। যারা ইউটিউব থেকে দেখতেছেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখে থাকলে একটি কমেন্ট করে যাবেন দয়া করে।